মস্কো স্পষ্ট জানিয়ে দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল প্রতীক্ষিত মুখোমুখি বৈঠক শিগগিরই হচ্ছে না। অথচ মস্কোর এই ঘোষণার একদিন আগে 18 আগস্ট হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন, তিন পক্ষের শীর্ষ বৈঠকই ইউক্রেন যুদ্ধ থামানোর সবচেয়ে ভালো পথ। রাশিয়া অবশ্য দ্রুত কোনো পদক্ষেপে আগ্রহ দেখায়নি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ 19 আগস্ট রাষ্ট্রীয় টিভি চ্যানেল রাশিয়া 24-এ সাক্ষাৎকারে বলেন, মস্কো আলোচনায় রাজি হলেও বৈঠক হুট করে হবে না। ধাপে ধাপে বিশেষজ্ঞ পর্যায় থেকে শুরু করে প্রয়োজনীয় সব ধাপ পার হয়ে তারপরে শীর্ষ বৈঠক সম্ভব। ভূরাজনীতি বিষয়ক সংবাদ মাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, এটা রাশিয়ার পুরনো কৌশল, সামনাসামনি হ্যাঁ বলা কিন্তু বাস্তবে কিছু না করা। গত মে মাসেও পুতিন শান্তি আলোচনার জন্য জেলেনস্কির সঙ্গে বৈঠকের ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু শেষমেশ পাঠান দ্বিতীয় সারির প্রতিনিধি দল। এবার অবশ্য ব্যাপারটা কিছুটা ভিন্ন, কারণ ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝেই সরাসরি পুতিনকে ফোন করে বৈঠকের প্রস্তাব দেন। পরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেছি এবং পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকের প্রস্তুতি শুরু করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে কথোপকথনের সময় ট্রাম্পকে ফিসফিস করে বলতে শোনা যায়, আমি মনে করি পুতিন একটা চুক্তি করতে চান, আমার জন্যই তিনি চুক্তি করতে চাইছেন। তবে রাশিয়ার পক্ষ থেকে সেই ফোন আলাপের বিষয়বস্তু নিয়ে খুব সীমিত মন্তব্য এসেছে। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি ইশাকভ বলেন, রাশিয়া ইউক্রেন সরাসরি আলোচনার স্তর বাড়ানোর বিষয়ে কথা বলেছেন পুতিন ও ট্রাম্প। উভয়েই বিদ্যমান আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পক্ষে। এর মধ্যেই গুজব ছড়াতে শুরু করে যে খুব শিগগিরই বড় কোনো অগ্রগতি হতে যাচ্ছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, আমরা প্রস্তুত, আগামী 1 সপ্তাহ কিংবা 10 দিনের মধ্যে বৈঠকের আনুষ্ঠানিক রূপরেখা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আশার সুরে বলেন, শুধু এটুকুই যদি পুতিন বলেন যে হ্যাঁ আমি জেলেনস্কির সঙ্গে দেখা করব, এটি বড় বিষয়। তবে এখনও অনেক পথ বাকি, আমরা সেদিকেই কাজ করছি। আলাস্কায় গত 15 আগস্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে পুতিন আবারও স্পষ্ট করেছেন যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মূল লক্ষ্যগুলো তিনি ছাড়ছেন না। তিনি বলেন, মূল কারণগুলো সমাধান করতে হবে, তাহলেই স্থায়ী শান্তি আসবে। তার এই লক্ষ্যগুলোর মধ্যে আছে ইউক্রেনকে নিরপেক্ষ রাষ্ট্র করা, আরও জমি ছেড়ে দেওয়া, সেনাবাহিনী ছোট করা এবং ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ছেড়ে দেওয়া। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্টস জানান, ট্রাম্প ও পুতিন টেলিফোনে নাকি 2 সপ্তাহের মধ্যে বৈঠকে রাজি হয়েছেন। তবে তিনিও সতর্ক করে বলেন, রুশ প্রেসিডেন্ট আদৌ সাহস করে বৈঠকে আসবেন কিনা তা নিশ্চিত নয়, তাই চাপ তৈরি করতে হবে। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন, আগামী 15 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মার্কিনীদের সঙ্গে কাজ শেষ করতে হবে এবং নিরাপত্তা নিশ্চয়তাগুলো স্পষ্ট করতে হবে। পুতিন আসলে এই ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন কিনা সেটাই নির্ধারণ করবে তিনি সত্যিই শান্তি চান নাকি না। কিন্তু আপাতত মস্কোর বার্তা স্পষ্ট, অতিরিক্ত আশা করবেন না। তারা আলোচনার বিষয়ে আলোচনা করতে রাজি, কিন্তু সরাসরি বৈঠকে বসতে নয়।